হাতে ঘোড়া গেলতল ভেড়া বলে কত জল। বলবো কোন প্রসঙ্গে বলছি? সার্জিস আলম আবার বলতে বলতে গত কয়েকদিন ধরে আমি জানি না, যদি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার না থাকে এবং সামনে কি নির্বাচিত সরকার আসে, তাহলে এই মানুষগুলোর নাম আমাদেরকে কয়বার নিতে হবে, যেটা এই গত কয়েক মাসে নিতে হচ্ছে। মানে দিন তো বদলায়, তাদের আরো ভালো দিন আসতে পারে সার্জিস আলমের, সে অর্থে বলছি আর কি। যে দেখা গেল এখন হয়তো সপ্তাহে এক দুবার নাম নেই, তখন হয়তো প্রতিদিনই নাম নিতে হবে বিভিন্ন সময়, বড় নেতা হবেন তারা, দেশে বড় বড় দায়িত্বে যাবেন, সে অর্থে বলছি নাকি, আপনারা আবার অন্যভাবে নিয়েন না। আচ্ছা যাই হোক, সার্জিস আলমের নাম নিচ্ছি যে এই যে ঈদের দিন রাতে তিনি একটা তুলকালাম কাণ্ড ঘটেছেন, হঠাৎ করে ছেড়েছেন। এটা পলিটিক্যাল দুষ্টুমি। ওই যে ছেলেগুলো আমি বলি যে সাজিদ মাস্তাদ একটু দুষ্টু দুষ্টু, একটু কিরকম যেন চটপটে চঞ্চল। হ্যাঁ, তো একটু বাজিয়ে দেখলো আর কি, মাঠে ছেড়ে দেখলো যে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য তারা ক্ষমতায় থাকলে ভালো হয়। বলেছে যে নির্বাচিত প্রধানমন্ত্রী দেখতে চায় দেশের, একটা ফাঁক আছে। তো সাজিস আলম দাবি করেছে, আমি দেখলাম যে পত্রপত্রিকায় একটা রিপোর্ট এসছে যে এটা তার ব্যক্তিগত অভিমত, এনসিপির এটার কোনো ব্যাপার স্যাপার নাই, এনসিপি এটার দায়িত্বে নাই, এনসিপি এটা এর দায় দায়িত্ব এনসিপি নিচ্ছে না। সার্জিস নিজেও বলেছে, এনসিপির নেতারাও বলছে যে এটার এনসিপির এটা দলীয় অবস্থান না, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা 5 বছর প্রধানমন্ত্রী দেখতে চায়, নির্বাচিত প্রধানমন্ত্রী দেখতে চায়। আমার কাছে প্রশ্ন হলো, এনসিপির যে কার্যক্রম চালচলন, সবাই বলছে যে ডক্টর ইউনূসের একটা বড় ব্লেসিং আছে, কারণ এই এনসিপিতে যারা, তারাই তো ডক্টর ইউনূসকে প্রস্তাব করে এনে বসিয়েছে। তো ডক্টর ইউনূস এটার একটা উপকার স্বীকার করতে হবে এবং একটা প্রতিদান দিতে হবে। এবং রাজনীতির অঙ্গনে খুব বলা কওয়া, সবাই বলছে যে এই এনসিপি কিংস পার্টি, ডক্টর ইউনূসের বা তার সরকারের স্নেহভাজন, তাদের ব্লেসিং এ বেড়ে ওঠা সংগঠন। তো তারা, তাদের এই নেতা সার্জিস আলম যখন কথাটা ছেড়েছে, এটা যে এখন বলছে যে এটা তারা, সে হচ্ছে এটা তার ব্যক্তিগত মতামত, এনসিপির মতামত না, হাওয়ায় কি ঘুরে বেড়াচ্ছে? হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে যে এনসিপি আগামীতে জাতীয় সরকারের দাবিতে তারা আন্দোলন করবে। কি আরো ওইদিক দিয়ে এনসিপির সার্জিস হাসনাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, বিভিন্ন ব্লগাররা দেশের বাইরের, তারা তথ্য দিয়ে বেড়াচ্ছেন যে একটা জাতীয় সরকার, ডক্টর ইউনূস সেটার প্রধানমন্ত্রী, তারেক রহমান উপপ্রধানমন্ত্রী, সব দলের সেখানে পার্টিসিপেট থাকবে, আওয়ামী লীগ ছাড়া। আচ্ছা, এখন এই যখন কিন্তু কারখানা চলছে, তখন কিভাবে আপনি বিশ্বাস করবেন যে এনসিপির অন্য নেতাদের, নীতি নির্ধারকদের এই যে সার্জিসের পোস্টটা, সেখানে কোনো সমর্থন নেই? সার্জিস দাবি করেছেন যে এটায় তাদের কোনো সমর্থন নাই, এবং এনসিপি তারাও বলছে যে এটা তার করা ঠিক হয়নি। কিন্তু ভেতরে ভেতরে রাজনীতি কোন দিকে করাচ্ছে? ফেসবুক তো লাভ, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সমর্থক যারা আছে, যেই কয়েকজনই আছে সারা দেশে, তারা মোটামুটি পোস্ট দিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে 5 বছর না 10 বছরের জন্য ডক্টর ইউনূস থাকুক, তাই না? সার্জিস আলম আরেকটা জিনিসের উত্তর দিয়েছে। আমি খবরটায়, প্রথম আলোর খবরটায় এই নিচের অংশটা আমার কাছে খুব মজাদার লেগেছে। প্রথম একটা সাব হেডলাইন করেছে, গাড়ি বহরের সমালোচনা নিয়ে সার্জিস যা বললেন। শেষ অংশে সার্জিস বলছেন যে গাড়ি বহর নিয়ে আলোচনা সমালোচনাকে কিভাবে দেখছেন। এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম তিনি বলেন, আমি প্রত্যাশা করিনি এতগুলো গাড়ি হয়ে যাবে। এমন অনেকে গাড়ি নিয়ে এসছেন, আমার স্কুল, কলেজ ও ছোটবেলার বন্ধুদের অনেকে তাদের সার্কেলের 5-7 জন সহ গাড়ি নিয়ে এসেছিলেন। এজন্য গাড়ির সংখ্যাটা শতাধিক হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মানুষকে নির্বাচনের একটা আমেজ দিয়েছে। এই আমেজটা তারা বিগত 1 যুগ ধরে পাচ্ছে না। সব সত্য, সব সত্য, আবার কিছু জিনিস নিয়ে প্রশ্ন আছে, বলছি। এরপর মজাদার দেখেন, অনেকে ভাবছিলেন বিএনপি একেবারে অপ্রতিদ্বন্দ্বী থাকবে, অন্য কেউ তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে আসতে পারবে না। এই সংস্কৃতিতে তারা আগে থেকে অভ্যস্ত ছিলেন। এসব পুরনো সংস্কৃতি আমরা পরিবর্তন করব, মানে এরকম শত শত গাড়ি নিয়ে যাবে না, এটা পরিবর্তন করবে। হ্যাঁ, কিন্তু সরাসরি সবকিছু বাদ দিয়ে একদম নতুন আঙ্গিকে গেলে আমরা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারি। এই শব্দটা আবার তাদের খুব পছন্দ। ওই গেছিল না শহীদ মিনারে আওয়ামী লীগরা অপ্রাসঙ্গিক ঘোষণা করতে, খুব মজাদার, বিভিন্ন বক্তৃতা দেখবেন এই শব্দটা ব্যবহার করে। বিএনপি প্রার্থীর কাছাকাছি প্রভাব রাখতে পারবে এরকম একজন প্রতিদ্বন্দ্বীকে মানুষ দেখতে চায়। মানে সার্জিস আলম পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর কাছাকাছি, বা বিএনপি প্রার্থীর কি বলছে, বিএনপি প্রার্থীর কাছাকাছি প্রভাব রাখতে পারে, মানে তিনি বিএনপি প্রার্থীর হিসেবে প্রভাব রাখতে পারেন। আচ্ছা, বিএনপি তো ক্ষমতায় নেই, ক্ষমতার তাদের উপরে ব্লেসিংও নাই, তাই না?
তো আপনাদের ব্লেসিং আছে, ব্লেসিং ছাড়া বিএনপির অবস্থানে গিয়ে জানতো দেখি কয়শো গাড়ি আসে পঞ্চগড়ে। আর আমরা সামনের দিনে যদি একটা ভালো ভোট দেখি, ধরলাম আওয়ামী লীগ নাই নির্বাচন, তারপর একটা ফ্রি ফেয়ার এবং কোনো মেকানিজম ছাড়া, এবং এই যে উপদেষ্টারা আছে এই উপদেষ্টাদের একটা বড় রদবদল ছাড়া একটা ইলেকশন যদি হয়, পঞ্চগড়ে বিএনপির প্রার্থীর কতটুকু কাছাকাছি জাতীয় নাগরিক ঐক্যের প্রার্থী যেতে পারেন জানি না, সার্জিস আলম শেষ পর্যন্ত কিনা, অনেক দূর তো বাকি আছে, কত দূর কাছাকাছি যেতে পারে। সেই জন্যই বলছি যে এই যে বাঘা বাঘা বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী থাকে, তারা বিএনপি প্রার্থীকে টক্কর দিতে গিয়ে ঘাম বেরোয়। বিএনপি প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে ঘাম বেরোয় কেমনে? 100 জায়গায় 1000 গাড়ি দৌড়ায় ইলেকশনের সময়, শত শত মোটরসাইকেল দৌড়ায় প্রচারণায়। তো সার্জিস আলম এই যে টক্করটা দিতে চাচ্ছেন, বিএনপিরা যে ট্রেডিশনাল পলিটিক্স করে হুট করে নাকি তিনি এর বাইরে যাবেন না, এই টক্করটা তিনি কি আসলে বিএনপি বা আওয়ামী লীগ কারোর সঙ্গে দিতে পারবেন কিনা, ওই জন্য বলছিলাম হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কতজন। আর তার আগের যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন যে এই যে আমি প্রত্যাশা করিনি এতগুলো গাড়ি হয়ে যাবে, বন্ধু বান্ধবরা এসছে, তো সেই দিন তো গাড়ির ড্রাইভাররা হিসাব দিয়েছে যে প্রত্যেকটা গাড়ি 150 গাড়ি 135টা, এই গাড়িগুলো সার্জিস আলমের এই প্রচারণার জন্য প্রতি গাড়ির 7000 করে ভাড়া আনা হয়েছে। তো বন্ধুরা যদি আসে, টাকা তো বন্ধুদের দেওয়ার কথা, তার কেন তার নিজের পার্টিকে বুঝ দিতে হয়েছে? নিজের পার্টির নেত্রী যখন চ্যালেঞ্জ করে বসলেন তখন কেন বুঝ দিতে হইলো যে না এই টাকা আমার বাপদাদার আছে, আমার বাপদাদারও 50 বছর আগে এই টাকার মালিক, এই বুঝটা তারা কেন দিতে হইলো? এখন আবার বন্ধু বান্ধবরা টানতেছেন। আমরা যাতে আমার এক বন্ধু আজকে আমাকে একটা কন্টেন্ট নিয়ে, আলোচনা নিয়ে আমাকে একটা ইনবক্সে একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছে, বাংলাদেশের মানুষ সব পালস খুব সহজে বুঝতে পারে, এমনি চুপচাপ থাকে, মনে হয় কিচ্ছু বুঝে না, একেবারে আতামাতা বাধা, কিচ্ছু বুঝে না, কিন্তু মানুষ কিন্তু সবই বুঝে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।